আমি ক্ষমা চাইতে এসেছি, সকলকেই তাই বলছি। আমি এখানে কাউকে বিড়ম্বনায় ফেলতে চাই না, তোমাকেও না। আমি এখানে থাকতে আসিনি। জানি, সে প্রত্যাশাও করি না। আমি বোকা, কিন্তু এমন বোকা নই যে এটুকু বুঝতে পারবো না যে নিজের সংসার, সন্তান, স্ত্রীকে ফেলে তুমি এখানেই বা থাকতে যাবে কেন? বলাই ষাট। না কমলিনী, তোমার কোনো ভুল নেই। তুমি যা বলছো ঠিক বলছো, যা ভাবছো ঠিকই ভাবছো। ও যাতা বাবু, তুমি কেমন ধারা মানুষ বলে দেখিনি? হ্যাঁ, কোন ধাতু দিয়ে তৈরি গা? কোন ধাতু দিয়ে তৈরি? আমার সোনামাকে তুমি কি ভাবো? হ্যাঁ, একটা পুতুল নাকি? তোমরা পুরুষ মানুষরা আমাদের মেয়েদের কি ভাবো? একটা পুতুল, কোনো কথা কইবনি। আমার সোনামাকে তোমাকে বলেছিল এটা একটা। হ্যাঁ, যদি এটাই পড়েছো তাইলে আবার চলে যাওয়ার কথা বলছো কেন বলো দেখিনি বাপু? হ্যাঁ, তোমার নাম কি মা? আমার নাম যাই হোক না কেন, তোমাকে যে কথাটা কইছি উত্তর খানা টপ টপ করে দিয়ে দাও তো। তোমার সোনা মা তো আমাকে কবেই মেরে ফেলেছে। সঙ্গত কাজই করেছেন, কিন্তু বলো তো মা, একজন মৃত মানুষ কতক্ষণ একজন জীবিত মহিলার সামনে দাঁড়িয়ে থাকতে পারে বলো তো? ওরাই দেশে এখনো মেয়েরা তার স্বামীর দীর্ঘ আয়ু কামনা করে। তার সুখ শান্তির জন্যে আড়ালে সরে থাকার একটা পথও তারা বেছে নেয়। কথাটা তোমার জ্যাঠাবাবুকে বলে দাও পারি। গদাই। হ্যাঁ দাদা। আমার উইলটা আমি নিয়ে এসেছি, এটা আমি তোর হাতে দিতে চাই। কিসের উইল? বিদেশে এতদিন রোজগারপাতি করে কিছু তো অর্থ সঞ্চয় হয়েছে আমার, তার বেশিটাই চ্যারিটেবল অর্গানাইজেশনে দিয়েছি, আর বাকিটা